এক বাড়িতে ইফতার করতে এসে ইমাম সাহেব টাকা চুরি করেছে। এই গল্পটা শুনেছেন? এক গ্রামে ছোট্ট একটি মসজিদ বানানো হলো। তারপর সেই মসজিদ অনুযায়ী একজন যোগ্য ইমাম নিযুক্ত হলো। তার কিছুদিন পর রোজার মাস চলে আসলো। তখন সকল কমিটিরা মিলে সিদ্ধান্ত নিল যে ইমাম সাহেব এইবার এক এক দিন এক এক বাড়িতে ইফতার করবে। তারপর রোজা শুরু হয়ে গেল আর ইমাম সাহেব এক এক দিন এক এক বাড়িতে সিরিয়াল অনুযায়ী ইফতার করতে লাগলো। এভাবে একদিন সিরিয়াল অনুযায়ী ইমাম সাহেবকে এক বাড়িতে ইফতারের দাওয়াত দিয়ে গেলেন। ইমাম সাহেব সময় মতো সেই বাড়িতে চলে গেলেন। সেই বাড়িতে গিয়ে দেখলেন স্বামী স্ত্রী দুজনেই মিলে ইফতার বানাচ্ছে। স্ত্রীকে ইফতার বানাতে স্বামী সাহায্য করছে। লোকটা হুজুরকে দেখেই বলল, হুজুর ঘরে গিয়ে বসুন, আমাদের আর একটু কাজ আছে, আমরা শেষ করে আসতেছি। হুজুরকে তখন রুম দেখিয়ে দিলেন আর হুজুর সেই রুমে গিয়ে বসে রইলেন। তারপর তাদের ইফতার বানানো শেষ হলো। আজান দিয়ে ফেললো। হুজুর ইফতার করলো এবং ইফতার করার পর হুজুর খুশি মনে সেখান থেকে বিদায় নিয়ে চলে আসলেন। হুজুর চলে আসার পরে বাড়ির মহিলা খেয়াল করলো যে তাদের বিছানার পাশে কিছু টাকা রাখা ছিল। সেই টাকাগুলো এখন আর পাওয়া যাচ্ছে না। কিন্তু এই বাড়িতে হুজুর ছাড়া আজকে আর কেউ আসেওনি। অনেক খোঁজাখুঁজি করার পরেও টাকাটা আর পাওয়া গেল না। তারা ধরে নিল